নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। শ্রীকৃষ্ণ বলেছেন, যখন নিজের কোনো ভালো কাজের বদলে দুঃখ লাভ হয় অথবা কেউ খারাপ কাজ করেও সুখ লাভ করে, তাহলে মন অবশ্যই এটা ভাবতে থাকে যে তাহলে ভালো কাজ করা, ধর্মের পথে চলার মানে কি? এই কথা আমরা সকলেই ভাবি ও কষ্ট পাই। আপনি ভেবেছেন কি দুরাত্মাকে কি ভোগ করতে হয় সেটাও দেখুন। খারাপ কর্ম যে করে তার মন সর্বদা চঞ্চল থাকে, ব্যাকুল হতে থাকে। মনে সর্বদা নতুন নতুন সংঘর্ষ উৎপন্ন হয়। অবিশ্বাস তাকে সারা জীবন ছোটাতে থাকে। একে কি সুখ বলে? যে ব্যক্তি ধর্মের পথে চলে সর্বদা সুকর্মে লিপ্ত থাকে। সৎ মানুষের হৃদয় সব সময় শান্ত থাকে। পরিস্থিতি তার জীবনে সুখের বাধা হয়ে দাঁড়ায় না। সমাজে তার সম্মান আর মনের সন্তোষ অক্ষত থাকে সর্বদা। অর্থাৎ ভালো ব্যবহার ভবিষ্যতে সুখের পথ দেখায় না, ভালো ব্যবহার নিজেই সুখ দেয়। অপরদিকে দুর্ব্যবহার ভবিষ্যতে দুঃখের পথ দেখায় না, অধর্ম সেই মুহূর্তে দুঃখকে উৎপন্ন করে। ধর্ম থেকে সুখ পাওয়া যায় না, ধর্মই স্বয়ং সুখ। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যখনই মানুষের জীবনে কোনো বিরূপ পরিস্থিতি আসে, মানুষ তখনই ঈশ্বরের কাছে প্রার্থনা করে, ঈশ্বরের কাছে মিনতি করে যেন সেই পরিস্থিতি থেকে সে উদ্ধার পায়। কিন্তু এই প্রার্থনার বাস্তবিক রূপ কেমন হয় সেটা কি আমরা কখনো বিবেচনা করেছি? প্রার্থনার অর্থ হলো নিজের সমস্ত আকাঙ্ক্ষা, সমস্ত চিন্তা, সমস্ত সংকল্প, সমস্ত পরিকল্পনা ঈশ্বরের চরণে দান করা। অর্থাৎ নিজের কর্মফল কি হবে সেই নিয়ে চিন্তা না করে ধর্মের অনুরূপ কর্ম করা। ঈশ্বরের পরিকল্পনাকে নিয়তি বলে মেনে নেওয়া, সেটাই তো প্রার্থনা, তাই না? কিন্তু ঈশ্বরের সমস্ত পরিকল্পনা বোঝাটা সম্ভব কি? সেই সব পরিকল্পনা তো আমাদের কর্মের পরিণামস্বরূপ প্রকাশ পায়। কিন্তু যদি কেউ সমস্ত কর্মকেই ত্যাগ করে, সেটা কি প্রকৃত প্রার্থনা? বাস্তবে কর্মই জীবন, আর ফলের প্রতি মোহ না করাই সত্যিকারের প্রার্থনা। যে প্রার্থনা কর্মের পথে বাধা হয়ে দাঁড়ায়, মানুষকে কোনো কাজ করতে দেয় না, সেটা প্রার্থনা না পরাজয়? স্বয়ং নিজে বিচার করে দেখুন। শ্রীকৃষ্ণ বলেছেন, ভবিষ্যৎ তো প্রতিদিন সব সময় নির্মিত হয়। ভবিষ্যৎ যে কিছু নয়, মানুষের আজকের নির্ণয় ও কর্মের পরিণাম আগামীর ভবিষ্যৎ। আপনি যদি আজ কোনো নির্ণয় নিয়ে সন্তোষ বোধ করেন, তবে বিশ্বাস রাখুন ভবিষ্যতে অবশ্যই তার থেকে সুখ লাভ হবে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, কখনো কখনো কোনো ঘটনা মানুষের জীবনের সকল পরিকল্পনা ভেঙে দেয়, আর মানুষ সেই আঘাতকে জীবনের কেন্দ্র বানিয়ে ফেলে। কিন্তু ভবিষ্যৎ মানুষের পরিকল্পনায় তৈরি হয় না। মানুষ ভাবে এক আর হয় এক। তাই ধৈর্য রাখা উচিত, ভেঙে পড়া কখনোই উচিত নয়। শ্রীকৃষ্ণ একটি উদাহরণ দিয়ে বলেছেন, কোনো উঁচু পর্বতে যে ব্যক্তি সর্বপ্রথম ওঠে, সেই পর্বতের পাদদেশে বসে সে যা পরিকল্পনা করে, সেই পরিকল্পনায় কি তাকে পর্বতের শিখরে পৌঁছে দিতে পারে? না, বাস্তবে যত উপরে ওঠে ততই নিত্য নতুন পরীক্ষার, নতুন বিড়ম্বনা, নতুন ধরনের অবরোধের সম্মুখীন হয় সে। প্রত্যেক পদে তার পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হয়, প্রত্যেক পদে তাকে পরিকল্পনা বদলাতে হয়। সে ভাবে, না হলে যদি পুরাতন পরিকল্পনা তাকে খাদের দিকে ঠেলে দেয়, সেই পর্বতকে নিজের যোগ্য করে তুলতে পারে না, কেবল নিজেকে পর্বতের যোগ্য তৈরি করার চেষ্টা করতে পারে। মানুষ যখন তার কোনো একটি ক্ষেত্রে বাঁধা, কোনো একটি অবরোধকে জীবনের কেন্দ্র বানিয়ে নেয়, নিজের জীবনের গতিয়ে থামিয়ে দেয়, তখন সে তার জীবনে সফল হতে পারে না।
সুখ আর শান্তি লাভ করতেও পারে না। অর্থাৎ জীবনকে নিজের যোগ্য করে তোলার বদলে স্বয়ং নিজেকে জীবনের যোগ্য গড়ে তোলাই কি সাফল্য আর সুখের একমাত্র লক্ষ্য নয়? স্বয়ং নিজে বিচার করুন। শ্রীকৃষ্ণ বলেছেন, সুখের কামনা যে করে তার সুখ লাভ হয় না, যে সুখ চিনতে পারে তারই সুখ লাভ হয়। তুমি যদি এটা জেনে নাও যে তোমার জন্য সুখ কী, তবে তুমি সুখ অবশ্যই পাবে ও সুখে জীবন কাটাতে পারবে। শ্রীকৃষ্ণ বলেছেন, সুখ উপলব্ধি করার বস্তু, প্রাপ্ত করার বস্তু নয়। যে ব্যক্তি বস্তুকে সুখ বলে মানে, বাস্তবে সে সুখ লাভ করতে পারে না। যে সত্তা অথবা সম্পত্তিকে সুখ বলে গণ্য করে, সে অবশ্যই নিজের জন্য বিনাশকে আমন্ত্রণ জানায়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির নিজের কর্মের প্রতি স্থির বিশ্বাস রয়েছে এবং যে ব্যক্তি নিজের কাজ নিয়ে সব সময় আত্মবিশ্বাসী থাকে, তাকে জীবনে সাফল্য পেতে কেউ আটকাতে পারে না। তাই নিজের কর্মের প্রতি দৃঢ় বিশ্বাস রাখা উচিত। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবন ধারণের জন্য প্রয়োজনীয় কর্ম অবশ্যই সম্পাদন করা উচিত, তবে বিনা অহংকারে, বিনা লালসায়, বিনা হিংসায়। কর্ম করা উচিত ভালোবাসা, সহানুভূতি, নম্রতা এবং ভক্তির সাথে। মনে স্থিরতার জন্য শান্তি, ভদ্রতা, নীরবতা, আত্মসংযম এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ করা আবশ্যক। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রত্যেকটি প্রাণী তার কর্ম অনুযায়ী ফল লাভ করে থাকেন। তাই ফল লাভের আশা করে কর্ম করা অর্থহীন, কারণ এর ফলে আমরা সেই কাজে সঠিকভাবে মনোনিবেশ করতে পারি না। কোনো কাজে সাফল্য না পেলেও হতাশ হওয়া ঠিক নয়, কারণ ব্যর্থতা আমাদের সামনে শিক্ষার এক নতুন দরজা খুলে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, জয় পেয়ে যেমন আনন্দ লাভ করা যায়, তেমনি পরাজয় আমাদের শিক্ষা দান করে। তাই যারা কর্মের প্রতি কম মনোযোগ দিয়ে তার ফলের দিকে বেশি মনোযোগ দেন, তারা অসুখী ও অশান্ত হন। তাই ফল যাই হোক না কেন, সব সময় সঠিক কর্ম করে যাওয়া উচিত। মানুষের মন অত্যন্ত চঞ্চল হয়। অনেক সময় কোনো কিছু পাওয়ার জন্য আমরা অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ি। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমরা যদি নিজেদের জীবনকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের নিজেদের মনের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। শ্রীকৃষ্ণ বলেছেন, কোনো জিনিসের উপর অতিরিক্ত আসক্তি আমাদের ব্যর্থতার একটা বড় কারণ কাঙ্ক্ষিত বস্তু পাওয়া না গেলেই আমরা ক্রুদ্ধ হয়ে উঠি, আর এই ক্রোধ আমাদের লক্ষ্য বস্তু থেকে আরও দূরে সরিয়ে দেয়। তাই সাফল্য পেতে হলে মনের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। প্রকৃতির নিয়মেই হলো পরিবর্তন। শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে যে আমাদের উচিত যে কোনো পরিস্থিতিতে ভারসাম্য ধরে রাখা। ভারসাম্য বজায় রাখা জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুখ, দুঃখ, প্রেম কোনো কিছুই যেন আমাদের ভারসাম্য নষ্ট করে দিতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। আনন্দের জোয়ারে ভেসে যাওয়া এবং দুঃখের সাগরে নিমজ্জিত হওয়া দুটোই সমান ক্ষতিকর বলে জানিয়েছেন শ্রীকৃষ্ণ। জীবনে চলার পথে গতি ও অভিমুখ দুটোই নষ্ট করে দেয় ভারসাম্যহীনতা। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবন কখনো এক থাকে না। জীবনে যেমন ভালো সময় আসে, তেমনি খারাপ সময়ও আসে। কিভাবে কঠিন সময়ের মোকাবিলা করতে হয় সেই পরামর্শও শ্রীকৃষ্ণ গীতায় দিয়েছেন। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি কখনো সাফল্যে উচ্ছ্বাসিত হয় না এবং ব্যর্থতা দুঃখে কখনো ভেঙে পড়েন না, তিনিই হলেন সবচেয়ে ধীর, স্থির ও বুদ্ধিমান ব্যক্তি। যে ব্যক্তি নিজের অহংকারে ডুবে থাকেন, তিনি কখনো সাফল্য লাভ করেন না। তাই আজ সাফল্য পেলে অহংকার করবেন না,
কাল ব্যর্থতা আসতেও কখনো দেরি হবে না। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি দুর্বল ও ভীরু সেই ভাগ্যের হাতে নিজেকে সমর্পণ করে বসে থাকেন। যিনি আত্মবিশ্বাসী ও শক্তিশালী তিনি কখনোই ভাগ্যের উপর ভরসা করে থাকেন না। তিনি নিজের ভাগ্য নিজেই তৈরি করেন। তাই সব সময় ভাগ্য নিজের হাতে তৈরি করার চেষ্টা করুন, নিজের কর্মের দ্বারা। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আপনি সুখে থাকবেন না দুঃখে তা নির্ভর করে আপনার চিন্তার উপরে। আপনি সুখে থাকতে চাইলে সব সময় সুখেই থাকবেন, আর আপনি যদি আপনার মনে খারাপ চিন্তা নিয়ে আসেন তাহলে দুঃখ আপনার পিছু ছাড়বে না। আমাদের চিন্তা ভাবনাই আমাদের সবচেয়ে বড় বন্ধু এবং সবচেয়ে বড় শত্রু হতে পারে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, আমিই অতীত, আমিই বর্তমান, আমিই ভবিষ্যৎ। আমি সর্বপ্রাণীর মধ্যে বিরাজ করি। যে প্রাণী আমাকে মন দিয়ে স্মরণ করে আমি সর্বদা তাদের পাশে থাকি, তাকে রক্ষা করি। শ্রীকৃষ্ণ বলেছেন, শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষরা তার অনুকরণ করে। তিনি যেটাকে ঠিক বলে স্বীকার করেন সমগ্র জগৎ তারই অনুসরণ করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন মনে রাখবেন তা কখনোই বরাবর এক থাকবে না। তাই খারাপ সময়েও আমাদের সাহস হারালে চলবে না, ভেঙে পড়লে চলবে না। সব সময় মনে সাহস রাখতে হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, আপনি যদি বুদ্ধিমান হন তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যবহার করুন। নিজের বুদ্ধি কখনো কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। কোনো ষড়যন্ত্রে কখনো নিজেকে লিপ্ত করবেন না। স্বার্থহীনভাবে সমাজের ভালোর কথা চিন্তা করুন ও ভালোর জন্য কিছু করুন। এর ফলে আপনি সমাজে যেমন মান সম্মান পাবেন, তেমনই নিজের মনে প্রসন্নতা অনুভব করবেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে সব সময় আসক্তি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন। কারোর প্রতি অকারণ মুগ্ধতা কখনোই কাজের কথা নয়। বিশেষ করে নিজের শরীরের প্রতি কোনো রকম টান থাকা ঠিক নয়। এই নশ্বর দেহ একদিন পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। তাই শরীরের প্রতি কোনো রকম মোহ মায়া রাখবেন না। সব আসক্তি ত্যাগ করে সত্যের পথে এগিয়ে চলুন, দেখবেন আপনি মনে এক শান্তি অনুভব করবেন। কথায় আছে, সবুরে মেয়া ফলে। ধৈর্য ধরে কাজ করলে অবশ্যই সকলে সফলতা পাবেন, কিন্তু অনেকেই অল্পতে হতাশ হয়ে ধৈর্য হারিয়ে ফেলেন। ধৈর্য না থাকলে দীর্ঘমেয়াদী কোনো কাজ করা সম্ভব নয়। ভালো কিছু করতে হলে অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে। গীতায় শ্রীকৃষ্ণের বাণীগুলো শুনে আপনাদের মনে নিশ্চয়ই কোনো পরিবর্তন আসবে। আশা করি শ্রীকৃষ্ণের বাণীটি শুনে আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের বাণীটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। শ্রীকৃষ্ণের বাণীটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।